বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে শক্তিশালী ঘোড়া। এটা এতটাই শক্তিশালী যে এটার সামনে কেউ দাঁড়াতে পারে না। আর এটা হচ্ছে ভারতের সবথেকে শক্তিশালী ঘোড়া। এটা তার রাগ আর শক্তির জন্য ভারতে খুবই প্রসিদ্ধ। বাংলাদেশের লোকজন বলল, আমাদের ঘোড়া সবথেকে শক্তিশালী। এদিকে ভারতের লোকজন বলল, না, আমাদের ঘোড়া সবথেকে শক্তিশালী। তাই দুই দেশের লোকজন মিলে দুই ঘোড়ার মাঝে একটা মহাযুদ্ধের আয়োজন করলো। বাংলাদেশের ঘোড়াকে খাওয়ানো হলো গুড়, ঘি আর দুধ। ওদিকে ভারতের ঘোড়াকে খাওয়ানো হলো খেজুর, মধু আর কাজু বাদাম। এখন দুজন লড়াই করার জন্য প্রস্তুত। বাংলাদেশের ঘোড়া সর্বোচ্চ শক্তি দিয়ে দুই পাতুলে লাফিয়ে উঠল। অন্যদিকে ভারতের ঘোড়া সর্বোচ্চ শক্তি প্রদর্শন করল। বাংলাদেশের মানুষ বলতে থাকলো, আরে কি শক্তিশালী আমাদের ঘোড়া। অন্যদিকে ভারতের লোকজন চিৎকার করে উঠল, বাহ, কি শক্তি আমাদের ঘোড়ার। দুজনের মাঝে দারুণ লড়াই চলতে থাকলো। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বাংলাদেশের ঘোড়া জিতবে নাকি ভারতের ঘোড়া জিতবে? আপনি যদি চান বাংলাদেশের ঘোড়া জিতুক, তাহলে কমেন্টে লিখুন বাংলাদেশ। আর যদি চান ভারতের ঘোড়া জিতুক, তাহলে লিখুন ভারত। চলুন বন্ধুরা, দেখা যাক শেষ পর্যন্ত জঙ্গলের রাজা কে হয়।